ফাইনালি সব কাজ শেষ করে সবাই মিলে রেডি হয়ে পড়েছে। এখন যাচ্ছি আমরা আমাদের গ্রামের বাসায়। গ্রামের বাসার কথা শুনলে মনটা তো অনেক বেশি ভালো হয়ে যায়। যেহেতু গ্রামের বাসায় গেলে সবার দেখা পাওয়া যায়, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন সবার সঙ্গে অনেক বেশি এনজয় করা হয়। এই জিনিসটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাট যাওয়ার আগে আমার অনেক বেশি কাজ করতে হয়, বিশেষ করে আপনাদের ভাইয়ের জন্য রান্না বান্না করতে হয়। যেহেতু ও বাসাতে থাকবে ওর জন্য অনেক অনেক রান্না বান্নাও করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল 8টা থেকে কাজ করা শুরু করে দিয়েছে। যেহেতু এখন শীতের সময় ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যাবে, তারপর একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করেছি। যাই হোক, ঘুম থেকে উঠে একটার পর একটা রান্না বান্না করা শুরু করে দিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া বাসাতে থাকবে ওর জন্য তো রান্না বান্না করতেই হবে। তাছাড়া আমার ননদের ছেলে কিছুদিন ধরে এখানে আছে, ও তো ওদের বাসায় চলে যাবে, আর আমরা যাবো আমাদের গ্রামের বাসায়। সব মিলিয়ে আমার অনেক কাজ করতে হয়েছে। যাই হোক, সব কাজ কিন্তু আমি 12টার মধ্যে শেষ করার চেষ্টা করেছিলাম, 1টা বাজতে বাজতে শেষ হয়ে গিয়েছিল। এরপর সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাচ্ছে। আর আজকে মোরসাল এত পরিমাণে অসুস্থ হবে সেটা তো বুঝতেই পারিনি। ওর প্রচণ্ড পরিমাণে কাশি ধরেছে, যদিও কালকে পর্যন্ত ও অনেক বেশি ভালো ছিল, সকালবেলা থেকে একটু অসুস্থ হয়ে গিয়েছে, কিন্তু কিছুই করার নেই। আমরা যেহেতু বাসার উদ্দেশ্যে বের হয়েছি, এখন তো যেতেই হবে। এই তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। মাত্র 1.5 ঘন্টার মধ্যে একবারে বাড়িতে গিয়ে পৌঁছবো। এত বেশি ভালো লাগছিল যেটা বলার মতন। আসলে গ্রামের প্রতি একটা ভালোবাসা অন্যরকম কাজ করে। নিজেদের গ্রাম, নিজেদের শহর, নিজেদের আপনজনের সঙ্গে দেখা, এসব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবাই মিলে কথা বলতে বলতে যাচ্ছিলাম। আমার তো একটা প্রবলেম আছে, গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে এত পরিমাণে মাথা ব্যথা শুরু হয় যেটা বলার মতো নয়। যাই হোক, আজকে আমি অনেক বেশি এনজয় করতে করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি জানালার পাশে বসেছি, জানালাটা একটু খোলা ছিল আর আমি বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার তো আজকে কোনো মাথা ব্যথাই হয়নি, এত বেশি ভালো লাগছিল। যাই হোক, আমরা কিন্তু এখন গাড়ি থেকে নেমে পড়েছি। এখন আমরা উঠবো একটা ভ্যান নিয়ে কিন্তু চলে যাব আমাদের বাসায়। আমাদের সৈয়দপুর অবদায় গাড়ি থেকে নামা হয়েছে। এরপর আমরা ভ্যান নিয়ে চলে যাচ্ছি। আর আমার ননদের ছেলে আমাদের সঙ্গে যাবে না, যেহেতু ওদের বাসা সৈয়দপুর হাতিখানা, ও কিন্তু চলে গিয়েছে। আর আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাসায়। যাই হোক, আমরা অলরেডি বাসায় চলে এসেছি। আসার পর আর কোনো ভিডিও শুটে করা হয়নি। এটা হচ্ছে সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই রুমের অবস্থা। যখন আমি বাসায় চলে যাই তখন সব কিছু এভাবে ঢেকে রেখে দিয়ে যাই যাতে ময়লাটা একটু কম হয়। কাঠের সব জিনিস যেন এত পরিমাণে অপরিষ্কার হয় যেটা বলার মতন। আর বন্ধ করে থাকলে না অনেক বেশি অপরিষ্কার হয়ে যায়। আমরা তো এসেছি প্রায় 5টার দিকে, তখন এসে আর কোনো কিছু পরিষ্কার করার ইচ্ছেই করে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। যাই হোক, আজকে আমাদের পরিবারে আরো 2টা নতুন সদস্য অ্যাড হয়েছে। এই যে এটা হচ্ছে গরু বাছুর, আজকে কেনা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল। এখন কিন্তু নাস্তাও করা হয়নি, এখন সবাই মিলে নাস্তাও করে নেব। গ্রামে আসলে সবাই একসঙ্গে ঘোরাঘুরি করা হয় অনেক, যদিও আমি তেমন ভাবে বাইরে হই না। আজকে একটু বাইরে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের ক্ষেত, সবকিছু লাগানো হয়, তার সঙ্গে কিন্তু নদী আছে, যদিও নদীতে পানি এখন বেশি থাকে না। এটা হচ্ছে খড়খড়িয়া নদী, আর নদীর সঙ্গেই আমাদের এসব আবাদ করা হয়। আমার ননদ যেহেতু কিছুদিন ধরে আমাদের বাসায় আছে, ভাবলাম যে সবাই মিলে একটুখানি বাইরে যাওয়া যায়। এখানে এসে নিজেদের ক্ষেত থেকে সবজি নিয়ে যেয়ে রান্না করব। নাপা শাক, ফুলকপি এসব আমাদের যেহেতু লাগানো আছে, সবকিছু আজকে নিয়ে যাব। গ্রামে আসলে নিজেদের ক্ষেত থেকে এরকম টাটকা সবজি তুলে খাওয়া যায়, মজাটা অন্যরকম। আমার তো অনেক বেশি ভালো লাগে, যদিও বাসায় থাকলে আমরা এরকম টাটকা কোনো কিছুই খেতে পারি না। গ্রামের সব কিছু টাটকা পাওয়া যায়। যাই হোক, আমরা সবাই মিলে এখানে মাঠে এসেছে, আমি, আমার ননদ, আমার ছেলে, আমার ননদের মেয়ে, সবাই মিলে চলে আসলাম। সবাই তো অনেক বেশি এনজয় করেছিলাম। যাই হোক, এইসব দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। এই যে এখানে নাপা শাক, ফুলকপি, আলু সবকিছু লাগানো আছে। আর এখান থেকে আমরা শাক নিয়ে যাব। এগুলোতে আমরা নাপা শাক বলে, আপনারা কে কি নামে জানেন অবশ্যই জানিয়ে দেবেন। যাই হোক, নিজের এখন ক্ষেত থেকে শাক তুলে নিয়ে রান্না করে তারপরে দুপুরের খাওয়াটা খাবো। সবাই তো অনেক অনেক বেশি মজা করছিলাম। যদিও বেশ কিছুদিন গ্রামে থাকা হবে, এরপর বাসায় চলে যাব। যাই হোক, গ্রামে আসলে আর যেতে ইচ্ছেই করে না। তো আপনাদের ভাইয়ের জব আছে, আমাদের যেতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।